রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রব্বুল আলামিন বললেন বিকট আওয়াজ, কি সেই বিকট আওয়াজ? ওমা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি সেই বিকট আওয়াজ সম্পর্কে জানেন নাকি? আপনাদের এলাকায় বড় ধরনের শব্দ হয় কি হয় না? ইলেকট্রিসিটি ট্রান্সমিটার যখন ব্রাস্ট হয়ে যায় একটা শব্দ আছে না নাই? আবার যখন বড় বড় ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায় একটা শব্দ আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন এখানে যে শব্দের কথা বলেছেন, রব্বুল আলামিন বললেন ওয়ানুফিখা ফিস সূর, যেদিন ফেরেশতা ইসরাফিল এই পৃথিবীটাকে কিয়ামতের জন্য তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে এমন একটা মহাপ্রলয় শুরু হবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। পৃথিবীর যা কিছু আছে সব কিছু ভয়াতঙ্কিত হয়ে যাবে, পৃথিবীটা থরথর করে কাঁপবে। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহর হাবিবকে বললেন ওমা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি জানেন নাকি ওই ভয়ঙ্কর মহাপ্রলয় সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না নবীকে না জানায় ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজ থেকে কোনো কথা বলেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রাব্বুল আলামিন বললেন সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। খুব বেশি পেরেশান হয়ে গেলে মানুষ যেমন এলোমেলো হয়ে যায়, পৃথিবীর ভারসাম্য থাকবে না, মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না, মানুষগুলো চলাচলের জন্য কোনো ব্যালেন্স থাকবে না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 2 নম্বর আয়াত আল্লাহ বললেন সেদিন ভয়ঙ্কর বিষয়টা কেমন হবে। রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন সেদিন প্রত্যক্ষ মানুষ দেখবে দুগ্ধদায়িনী মা দুগ্ধ পোষণকারী সন্তানটাকে এটা দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। এখানে যারা মেরিড পার্সন ভাইয়েরা আছেন, যারা বিবাহ করেছেন, যাদের নবজাতক সন্তান আছে, মা ততক্ষণ পর্যন্ত সন্তানকে দুধ পান করায় যতক্ষণ পর্যন্ত সন্তান কান্না করে। কথা বলেন ঠিক কিনা? সংসারের যত কাজেই থাকুক না কেন, স্বামী ডাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, মা ততক্ষণ পর্যন্ত সন্তানকে মায়া করে আদর করে, যতক্ষণ পর্যন্ত না সন্তান তৃপ্তি সহকারে দুধ পান করা শেষ না করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন কিয়ামতের ফুৎকারটা দেয়া হবে সেদিন সমস্ত দুগ্ধদায়িনী মা দুগ্ধ পোষণকারী সন্তানকে ইটা দিয়া ছুঁড়ে ফেলে দিবে। বিস্ফোরকটা কত ভয়াবহ হবে আমার ভাইয়েরা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন যত গর্ভবতী মহিলা আছে সব নারীগুলো গর্ভপাত করে দিবে, কিন্তু সন্তানগুলো বৃদ্ধ হয়ে জন্মগ্রহণ করবে। মানুষগুলো পাগল মাতাল ও চেতনের মতো হয়ে যাবে, কিন্তু একটাও নেশা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আযাবের ভয়টা এত বেশি হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো এলোমেলো পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে। ভূমিকম্পন হলে ভয় হয় কি হয় না? আমার ভাইয়েরা, ভূমিকম্পন এই বাংলাদেশে গত কয়েকদিন আগে হয়েছে। কথা কোন ঠিক কিনা?
এই ভূমিকম্পনের সময় মানুষের ভিতরে একটা বিরাট ভয় জাগ্রত হয়। আমি নেপালে ছিলাম, নেপালের পাশেই তিব্বত, চীনের এবং নেপালের বর্ডার বরাবর কাছাকাছি ওই ভূমিকম্পনটা 7.1 মাত্রায় হয়েছে। আমি বাংলাদেশের মানুষ, আমার লাইফে এত বড় ঝাঁকুনি আমি কখনো দেখি না। ফজরের নামাজের পরে 6:45টার দিকে হঠাৎ করে দেখি আমি হোটেলের মধ্যে, রেস্ট হাউসের মধ্যে, আবাসিক হোটেলে দেখা যায় খাটটা দুলতেছে। আমি চিন্তা করলাম এমনভাবে দুলতেছে কেন? আস্তে আস্তে করে দেখি দাঁড়াইতে পারি না, আপনার একদম এলোমেলোভাবে পড়ে যাচ্ছি। সব মানুষ দৌড়ে নেমে গেছে। নেপালের একটা বৈশিষ্ট্য হলো সেখানে আপনার তারা যে বিল্ডিংগুলো করে, তারা 3 তলা 4 তলা এই মাপের বিল্ডিংই বেশি, এর উপরে তারা বিল্ডিং করে না। ওই মানুষগুলা সব সময় একটা অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা করে তারা সম্পদ গড়ে, এরপরে তারা আতঙ্কিত থাকে। খুব আন্তরিক মানুষ। এরপরও ভারে বারে আল্লাহ তাআলা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভূমিকম্প আসার কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আরেকটা কারণ হচ্ছে অশ্লীলতা বেড়ে যাওয়া। আজকে আমাদের বাংলাদেশও দেখবেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীটা কেঁপেছিল সাইয়েদানা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করেছিল, এই পৃথিবীটা কেঁপেছিল। ফার্স্ট টাইম এই পৃথিবীর মধ্যে ভূমিকম্পন হয়েছে অন্যায়ভাবে হত্যা হওয়ার কারণে। আমার বন্ধুরা, অন্যায়ভাবে হত্যা যেখানে হবে সেখানে ভূমিকম্পন হবে। এজন্য মানুষ মানুষকে বিনা কারণে কোনো বিচার ছাড়া, কোনো সালিশ ছাড়া, শরীয়তের হুকুম ছাড়া কোনো মানুষের একটা পশম ছিঁড়া পর্যন্ত না জায়েজ। আপনি দেখবেন আমাদের সমাজে জানা নাই, শোনা নাই, কোনো কথা নাই, বার্তা নাই, একটা মানুষকে খুন করে ফেলে প্রকাশ্যে ঘোষণা দেয়। একজন আলেম, তিনি গত কয়েকদিন আগে দেশে আসছেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, কথা কোন ঠিক কিনা? আরেকজন আলেম ফতোয়া দিলেন যে এই আলেমকে যদি কেউ তার মাথা কেটে এনে দিতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেয়া হবে। প্রকাশ্যে তাকে থ্রেট করলেন, প্রকাশ্যে তাকে খুনের হুমকি দিলেন। এরকম আলেম আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তে পাওয়ার পরে মক্কা নগরেতে সবচেয়ে বেশি ঘোর বিরোধিতা যিনি করেছেন তিনি হলো আবু জাহেল। আবু জাহেল মক্কার তাওহীদি মানুষদেরকে ডাক দিলেন। মক্কাতে কিন্তু তৎকালীন সময় ইসলাম ছিল। ইসলাম 2 ধরনের হয়ে থাকে। একটা হলো ইসলামের রুবুবিয়ত, অর্থাৎ শুধু আল্লাহকে মানে কিন্তু আল্লাহর দাসত্ব করে না। এই ইসলাম আল্লাহ রব্বুল আলামিন কখনো তাদেরকে মুমিন বলা যায় না। রুবুবিয়তের উপর তারা দাসত্ববাদ ছিল। আবু জাহেল মক্কার মানুষগুলোকে ডেকে বলে, ও শোনো শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করতেছে, আমাদের ধর্মের ব্যাপারটি খুব কলঙ্ক রটাচ্ছে, মুহাম্মদকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আবু জাহেল বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলা হলো, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? মুহাম্মদ যখন কাবাতে নামাজ পড়তে আসে, আমি একটি ভারী পক্ষ পাথর হাতে নেব। এমন একটা পাথর হাতে নেব যেই পাথরটা আমি সহসায় আমার হাতে উঠাতে পারবো। মুহাম্মদ যখন সেজদায় যাবে, তার মাথার উপরে ওই পাথরটা দিয়ে এমনভাবে আঘাত করব যাতে করে তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। সমস্ত লোকগুলো আবু জাহেলের অনুসারে সমস্ত লোকগুলো বলল, ও আবু জাহেল, তুমি যদি এই কাজটা করো, এই কাজের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আমরা তোমাকে কেউ একা ছেড়ে দেব না, সবাই তোমার সঙ্গে আছি, সবাই তোমার পক্ষে আছি। আবু জাহেল বেচারা বেজার খুশি। দ্বিতীয় দিন, পরের দিন নামাজের সময় হলো, আবু জাহেল সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে একটা পাথর উঠালেন। মানুষগুলো আবু জাহেলের কাণ্ড দেখার জন্য দাঁড়িয়ে আছে। পাথর উঠায়া আবু জাহেল আস্তে আস্তে করে মুহাম্মদের কাছে যাবেন। হঠাৎ করে আবু জাহেলের চেহারাটা মলিন হয়ে গেল।
আবু জাহেল সামনে পেছনে ডাইনে বামে কোথাও কোনো দিকে যেতে পারে না। আবু জাহেল ভয়ে আতঙ্কিত হয়ে থতমত হয়ে কেমন জানি একটা অপদস্থ হয়ে গেছে। মুহাম্মদ নামাজ পড়ে চলে গেল। লোকগুলো আবুল হেকামের কাছে এসে বলে, ও আবুল হেকাম, তোমার কর্ম দেখার জন্য অধীর আগ্রহে আমরা এখানে বসে আসছিলাম, তুমি কি করলা, তুমি কি করলা? তোমার সকল পরিকল্পনা তো ব্যর্থতায় পরিণত হয়েছে। আবু জাহেল বলে, না না না, আমি তোমাদের সাথে যে কমিটমেন্ট করেছিলাম, যে ওয়াদা দিয়েছিলাম, এটার বিন্দু পরিমাণ আমি ব্যতিক্রম করি নাই। তোমরা তাহলে বুঝো নাই। আমি যখন পাথরটা হাতে নিলাম, পাথরটা শক্তভাবে আমার হাতে লেগে গেল, আমি হাত থেকে পাথরটাকে সরাতে পারছি না। শুধু তাই নয়, আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম, সামনের দিকে অগ্রসর হয়ে আমি দেখতে পাইলাম বিশাল একটা ওট, বড় মস্তকের এবং বড় বড় দাঁতলা, আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সামনের দিকে অগ্রসর হতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইবনে ইসহাক থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলে, সেদিন যদি আবু জাহেল আমার কাছাকাছি সময় এসে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে পরিণত হতো। আবু জাহেল নিজে স্বয়ং নবী মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করেছেন, হত্যা করতে চেয়েছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন, পারেন নাই। এরপর নবী মুহাম্মদের ঘোর বিরোধিতা তিনি ছেড়ে দেন নাই। এবার আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মাথাটা কেটে আমার কাছে এনে দিতে পারো কিংবা হত্যা করতে পারো, ওই মক্কা নগরের 100 লাল উট পুরস্কার দেয়া হবে। আমার বন্ধু খুব গভীরভাবে মনোযোগ সহকারে শোনেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে লাল উটের ব্যাপারে ব্যাখ্যা এসেছে, ওই জামানায় যদি কারো একটা লাল উট থাকতো, ওই ব্যক্তিটাকে সমাজে ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং উঁচু বংশীয় এবং ধন সম্পদশালীর অধিকারী হিসাবে বিবেচনা করা হতো। আমি চিন্তা করলাম, যেমন কুমিল্লা শহরে বিষ্ণুপুরে যদি কারো 10 তলা বাড়ি থাকে, তাহলে মোটামুটি তার একটা ব্যক্তিত্ব আছে না? তাহলে এরকম একটা পার্সোনালিটি মেনটেন করে তো সে চলাচল করে। একটা লাল উটের মালিকের এমন গ্রহণযোগ্যতা সমাজে, সে জায়গায় একটা নয়, দুইটা নয়, 100 লাল উটের ঘোষণা দেওয়া হয়েছে শুধু মুহাম্মদের মাথা কেটে আবু জাহেলের কাছে আনার জন্য। মক্কার সবচেয়ে বড় বীর ছিলেন ওমরে ফারুক। ওমর চিন্তা করলেন, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। তখনও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। সাফা মারওয়ার পদদশে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে গোপনে গোপনে তালিম দেয়। এখনো পর্যন্ত ইসলাম প্রকাশ্যে আসে নাই। ওমর তরবারিটা হাতে নিয়ে, লাঙ্গা তরবারি হাতে নিয়ে দৌড়ায়া গেলেন। কিছুক্ষণ আগে আল্লাহর হাবিব মক্কার এই পরিস্থিতি দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, মক্কা যে যদি ইসলাম টিকিয়ে রাখতে হয়, দুইটা ব্যক্তির আমার প্রয়োজন। একটা হলো আবুল হেকাম আবু জাহাল, না হয় ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব। আল্লাহ তাআলার দোয়া কবুল হয়ে গেল। ওমর ছিল রাগী মানুষ, কিন্তু সঠিক তত্ত্ব, সঠিকের সত্যের ব্যাপারে তার মন ছিল খুবই আন্তরিক। ওমর তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বাসার মধ্যে গিয়ে দেখলেন তার আপন বোন, তিনি কোরআন তেলাওয়াত করতেছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সেখানে গিয়ে ওমর যখন দেখলেন বোন কোরআন তেলাওয়াত করতেছে, বোনের জামাই কোরআন তেলাওয়াত করতেছে, সেখানে ওমর রাগান্বিত হয়ে সেখানে বোনকে এবং ভগ্নিপতিকে তিনি উগ্রভাবে, চরমভাবে তিনি আঘাত করলেন। এরপরে বোন বললেন, ভাই শোনো শোনো, আমাকে তুমি আমার জীবন নিয়ে যেতে পারো, তারপর মুহাম্মাদের কলমা আমি ছাড়বো না, কোরআন আমি ছাড়বো না। ওমরের ভেতরে কিছুটা নম্রতা আসলো যে কোরআনের মধ্যে কি আছে, এটার মধ্যে কি এমন তথ্য আছে যে মানুষ এটার জন্য এমন ভাবে পাগল হয়ে যায়, সব কিছু ছেড়ে দেয়, জীবনের পরোয়া পর্যন্ত করে না। এবার ওমর বললেন, আমার যেই মিশন, আমার যেই ভিশন, সেই মিশনের দিকে আমি অগ্রসর হই। চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো শেষ। ওমর তরবারি নিয়ে আসে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপনাকে হত্যা করে ফেলবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ করে দেই। আল্লাহর হাবিব বলে, না না রে আবু বকর, তুমি বুঝতেছ না, দরজাটা খুলে দাও, ওমরকে আসার সুযোগ করে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন আবু বকরকে বললেন দরজাটা খুলে দাও, ওমরকে আসতে দাও, আস্তে আস্তে করে ওমর এসে আল্লাহর হাবিবের কাছে তরবারিটা জমা দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন ওমর তরবারি পেলেন, আল্লাহর হাবিব আর বুঝতে বাকি রইলেন না, ওই যে আবু জাহাল আর ওমরের জন্য দোয়া করা হয়েছে, ওমরের জন্য ইসলাম কবুল হয়ে গেছে। ওমর এবার আল্লাহর নবীকে প্রশ্ন করে, আলাইসাল হাক্কু বিল ইসলাম, আপনি কি সঠিক ইসলামে আছেন নাকি? আল্লাহর হাবিব বলেন নাম। আবার বলেন, আলাইসাল হাক্কু বিন নবী, আপনি কি সত্য নবী নাকি? কয় হ্যাঁ। আলাইসাল হাক্কু বিল কোরআন, আপনি কি সঠিক কোরআন প্রচার করেন নাকি? কয় হ্যাঁ। যদি এটা করে থাকেন তাহলে আর দেরি কেন, আমাকে পড়িয়ে দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক নবী, কোরআন সঠিক কিতাব, আবার ইসলাম সঠিক ধর্ম, তাহলে গোপনে কেন? আজকে থেকে ইসলাম হবে প্রকাশ্যে। আজকে থেকে গোপনে নয়, আজকে থেকে ইসলাম হবে প্রকাশ্যে। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, রে ওমর খবরদার, মাক্কি যুগ চলে, মাদানী যুগ চলে না। রে ওমর খবরদার, মাদানী যুগে গিয়ে সব কিছু প্রকাশ্য হবে, মাক্কি যুগে কিছু নয়। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যেহেতু ইসলাম কবুল করে ফেলেছি, আমি তো গোপনের মানুষ না, আমি তো প্রকাশ্যের মানুষ। সুবহানাল্লাহ। ও নবী, আমাকে একটা তাকবীর দেওয়ার সুযোগ দেন, একটা মিছিল করার সুযোগ দেন। বিশ্ব নবী বলে, কি মিছিল করবা? সাফা মারোয়ার পাদদেশ থেকে ওই কাবার মুনতাজিলটাকে আমি টাচ করতে চাই। ওগো আল্লাহর হাবিব, এটা আমার মনের বড় ইচ্ছা। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন। 11 জন বিশিষ্ট একটা মিছিল হয়ে গেল। ওমর পড়লেন লিল্লাহে তাকবীর, সাহাবায়ে কেরামরা পড়লেন আল্লাহু আকবার। এদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা সবাই দাঁড়িয়ে আছে, আর মিছিলের সামনে ওমর কেউ সাহস করে আসতে চায় না। সুবহানাল্লাহ। সেদিন সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে ওপেন হয়েছে। ওই যে 1500 বছর আগে প্রকাশ্যে ইসলাম ওপেন হয়েছে, আজ গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রকাশ্যে রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যারা এমন ভাবে মাথা কাটার জন্য ফতোয়া দেয়, এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমানের আকীদা বিশ্বাস করে না, এরা ওই আবু জাহেলের আকীদা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে মনোনীত করে, আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাগুলোকে বলে, বুখারীর শেষ পর্যায়ে হাদিসটা এসেছে, ও ফেরেশতারা, জমিনের ফেরেশতাগুলোকে জানিয়ে দাও আমি অমুক ব্যক্তিটাকে ভালোবাসি। জমিনের ফেরেশতাগুলো অমুক ব্যক্তিটার ব্যাপারে মুমিনের কলবে কলবে, হৃদয়ে হৃদয়ে একটা ভালোবাসা সৃষ্টি করে দেন। এই ভালোবাসা মানুষ টাকা দিয়ে কিনে না, পয়সা দিয়ে কেনে না। এই ভালোবাসা মানুষ আল্লাহর জন্য করে। কথা কোন ঠিক কিনা? তো এরকম যারা আলেম আছে, তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দেওয়ার জন্য শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়। বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে তারা শাহাদাতের পেওলা পর্যন্ত, ফাঁসির কাষ্ঠি পর্যন্ত তারা যেতে হয়। কথা কোন ঠিক কিনা? এরকম অন্যায়, নির্বিচার, জনপ্রিয়তা, তার তাওহীদি জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সম্মান লাভ করার কারণে এই সমস্ত মানুষগুলোকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, জমিনের মধ্যে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে আরেকটা আলামত হচ্ছে জমিনের মধ্যে অশ্লীলতা বেড়ে যাওয়া। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বিবাহ কিংবা মুসলমানের প্রোগ্রামটা কত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে দেরি হয়, সেখানে ডিজে পার্টি শুরু করে দেয়, বিভিন্ন রকমের গান, আউলা জাউলা গান গায়। কথা কোন ঠিক কিনা?
সেখানে গান গায়, ও শেফালি কেনে পানে যোদ্ধা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কয় তোর ফিটা মু ঝুলাইয়া ঝুলাইয়া। আছে না নাই? আসলে আমার ভাইয়েরা, গান কাকে বলে আমাদের দেশের শিল্পীরা এটা জানেই না। কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আমাদের দেশে ওই যে হিরু আলম মার্কা, এরপরে এক আফা সংসদে গাইতো ফাইটা যায় ও আমার ফাইটা যায়। তো আমরা বলি ফাইটা, যেটা জনগণের কাছে বলা দরকার কি মলম লাগান ঠিক হয়ে যাবো, ঠিক না? এই সমস্ত আজে বাজে গান দেখবেন আমাদের সমাজের মধ্যে বেশি বাজানো হয় এবং সমাজটাকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য পায়তারা করে। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বললেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস, অশ্লীল অকাট্য কথাবার্তা হারাম হারাম হারাম, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি দেখবেন আমাদের সমাজে এগুলো বেশি বেশি করে। আছে না নাই? এরপরে আমাদের দেশে এক শ্রেণীর মায়েরা ইসলামের ব্যানার ইউজ করে, আপনি দেখবেন এমন সমস্ত গান গায় যেগুলা ইমান থাকে না মানুষের। আমার ভাইয়েরা, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি দেখলাম মানুষকে সতর্ক করা দরকার। আমাদের দেশের শিল্পীরা গান গায়, কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক। আছে না নাই? আমি তো বললাম ল্যাংটা মিয়া, ওরা বলে ল্যাংটা বাবা। আছে না? কিরমান কাতিবিন, আল্লাহ তাআলা দুইজন নিযুক্ত প্রাপ্ত ফেরেশতা, একটা ডান কাঁধে থাকে, একটা বাম কাঁধে থাকে। কিয়ামতের ময়দানে যখন আপনারা আমল নামা দিবে, ওনারা নাকি বলবে ল্যাংটা মিয়ার লোক। আমার বন্ধুরা, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের বিভীষিকাময় দিনটা যখন শুরু হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো পর্যন্ত দূরে চলে যাবে। আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবে। রহমতের ফেরেশতাগুলো বলবে, রব্বে কারীম, আপনার কি হলো, আপনার কি হলো, আপনি আজকে এমন কঠিন হয়ে গেলেন কেন? আল্লাহ রব্বুল আলামিন কোনো জবাব দিবে না। সেদিন যদি আমি আপনি বলি ল্যাংটা আমি আর লোক, ল্যাংটার সামনে পিছনে যা আছে সবই তো ওপেন। আল্লাহ বলবে, রে ফেরেশতার আর দেরি কেন, জিনজিরা দিয়ে বাড়ি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করস না কেন? কথা ঠিক কি না? এই সমস্ত ভণ্ড ফণ্ডর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ে আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই যে পাহাড়গুলো দেখতে পাও, হাজার হাজার ফিট উঁচু পাহাড়গুলো, এই পাহাড়গুলো তুলা তুলার মতো উড়বে। পাহাড়গুলোর কোনো ভারী বরদ ভার থাকবে না, ওজন থাকবে না, পাহাড়গুলো হালকা হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, রব্বে কারীম, এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছিল, এই পৃথিবীটা কাঁপাকাঁপি করতে লাগলো। যেদিন পৃথিবীটা কাঁপাকাঁপি করতে লাগলো, আপনি যখন 7টি পাহাড় দিয়ে এই পৃথিবীটাকে পেরেক মেরে দিলেন, সঙ্গে সঙ্গে পৃথিবীটা স্থির হয়ে গেল। রব্বে কারীম, হালমিন খলকি আসাদ্দা মিনাল জিবাল, এই মহাবিশ্বের মধ্যে ওই বড় বড় পাহাড় থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন, নাম। ফেরেশতারা বলে, মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন, সেটা হলো
আল হাদিদ, লোহা। এই পৃথিবীর মধ্যে পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। পাহাড় যেমন অনেক উঁচু হয়ে থাকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়টা যে নেপাল অবস্থিত মাউন্ট এভারেস্ট, 29,000 ফিট উঁচু একটি পাহাড়। যে পাহাড়ের উপরে উঠলে আপনি কল্পনা করতে পারবেন না যে ওই পাহাড় থেকে প্লেন ডিস্ট্রিক্টের যে সমতল ভূমিগুলো আছে সেটাকে কেমন দেখা যাচ্ছে। এত হাজার হাজার ফিট উপরে মেঘমালাগুলোকে হাতে ধরা যায়, সেখানে বরফ পড়ে, আইস হয়, তুষারপাত হয়। এত উঁচু উঁচু পাহাড়গুলো দুনা তুরার মতো উঠবে কিয়ামতের বিভীষিকাময় দিনটা যখন এসে যাবে। আল্লাহু আকবার। এই পাহাড়ের মতো উঁচু দেখবেন লোহা দ্বারা বড় বড় বিল্ডিং বানানো হয়। দুবাইতে একটি বিল্ডিং আছে বুরুজ আল খালিফা, ঠিক না? 1000 মিটার উঁচু, কত বড় টাওয়ার! বিমান থেকে যদি পিকচার নেওয়া হয় দেখা যায় মেঘের আপগুলোকে ভেদ করে অনেক উঁচুতে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে, ঠিক না? মক্কায় যারা গিয়েছেন, মক্কার পাশে একটি টাওয়ার আছে, ক্লক টাওয়ার, 126 তলা উঁচু টাওয়ার। ওই টাওয়ারের উপরে একটা ঘড়ি তারা নির্মাণ করেছে, 12 কিলোমিটার দূর থেকে ওই ঘড়ির সময় দেখা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন হাল মিন খলকা আশাদ্দা মিনাল হাদিদ, এই মহাবিশ্বের মধ্যে লোহা থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলে নাআম আছে। ফেরেশতারা বলে আল্লাহ, এই মহাবিশ্বের মধ্যে লোহা থেকে আর কি শক্তিশালী আছে? এবার আল্লাহ রব্বুল আলামিন বলে সেটা হলো আন্নার, আগুন। লোহা যতই মোটা হোক, যতই শক্তিশালী হোক, আগুনের তাপ যখন সেখানে প্রয়োগ করা হয়, এটা একদম মোমের মতো গরম গলে যায়, একদম নরম হয়ে যায়। যেই আকৃতিতে দিতে চায় মানুষ, সেই আকৃতিতেই লোহাটাকে তৈরি করতে পারে। কথা কোন ঠিক কিনা? আগুন আল্লাহ তাআলার হুকুম মানে, এবং আগুন একটা পৃথিবীর শক্তিধর একটি পদার্থ। এই যে ক্যালিফোর্নিয়াতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের কোটিপতি মানুষ যেখানে বসবাস করে, সেখানে একটা শহর পুরে তামা তামা হয়ে যাচ্ছে যে আগুনের ধাবানলে। ওই আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, ব্যালেন্স করতে পারে না। ওই আগুন কি কোনো মানুষ লাগাইছে? কথা বলেন। ওই আগুন যিনি দিয়ে ফিলিস্তিনের জমিনে আমেরিকার সাহায্যে, আমেরিকার মদতে এই ইসরায়েলি বাহিনী প্রতিদিন নির্মমভাবে সেখানে শিশুগুলোকে হত্যা করা হতো, নারীগুলোকে হত্যা করা হতো, সেখানের পুরুষগুলোকে ধরে ধরে। আমাদের বাংলাদেশে যেমন আয়নাগর ছিল না, ওই আয়নাগর নামক এর চাইতে আরো জাজিরা কারাগারের মতো বিখ্যাত পৃথিবী কাঁপানো কয়েকটা কারাগার ওই কারাগারের মধ্যে ঢুকানো হতো। সেখানে নির্যাতনের স্টিম রোলার সেখানে চালিয়ে যেত। আল্লাহ তাআলা সময়ের কিছুদিন পরেই আজকে যে আগুন দিয়েছে, এই মানুষগুলো জীবন বাঁচানোর জন্য ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিমান ছেড়ে, টাকা ছেড়ে, পয়সা ছেড়ে এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ বলেন শাদীদুল ইকাব। দুনিয়ার ধরা কোনো ধরা নয়। দুনিয়ার চেয়ারম্যান সাহেব মেম্বার ধরলে চেয়ারম্যানের কাছে গেলে ধরা শেষ, চেয়ারম্যান ধরলে এমপির কাছে গেলে ধরা শেষ, এমপি ধরলে মন্ত্রীর কাছে গেলে ধরা শেষ, প্রধানমন্ত্রী ধরলে আমেরিকার প্রেসিডেন্ট যিনি বিশ্ব নিয়ন্ত্রণ করে ওই প্রেসিডেন্টের কাছে গেলে ধরা শেষ। কিন্তু আল্লাহ যদি কারো ধরে, আল্লাহ যদি কাউকে ধরে, ওই ধরা থেকে বাঁচার মতো কোনো রাস্তা কাহারও নাই। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। সর্বশক্তিমান একত্র মালিক আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে আর কেউ নয়। কথা বলেন ঠিক না? আল্লাহকে ছাড়া দুনিয়ার জমিনে মানুষকে যারা ভয় করে, মানুষের উপর যারা থাকে, এটা কুফরি মতবাদ। ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ভয়ে মানুষ সব সময় কাজ করতে হবে। ওই আল্লাহকে ভয় নিয়ে যে মানুষ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলে দিতে চাই, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাহায্য আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় নিয়ে যে সন্ত্রাসীও করবে, তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। এখন বলতে পারেন যে হুজুর সন্ত্রাসী করলে কেমনে রহমত নাজিল হয়?
সন্ত্রাসীর ধরন আছে, সন্ত্রাসীর ক্যাটাগরি আছে। ইসলামে যে জিহাদ শব্দটা এসেছে, এই জিহাদ শব্দটাকে বলা হয়েছে যে রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমন করা, রাষ্ট্রের মধ্যে ওই সন্ত্রাসী জায়েজ যেই সন্ত্রাসী হালাল কাজের মধ্যে হালাল কাজকে সাহায্য করার জন্য, হালাল পন্থাকে প্রসার করার জন্য, হালাল বিষয়গুলোকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ওমরের মতো সম্মানিত করে। ওমর একটা ডাকাত ছিল, ওমর একটা হত্যাকারী ছিল, একটা খুনি ছিল। যখন ওই হত্যাকারী ইসলামের মধ্যে বসে হালালভাবে ইসলামী শরিয়ার হুকুমত মোতাবেক যখন রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন, চোরদের যখন হাত কাটা শুরু করলেন, জেনাকারীদেরকে যখন প্রকাশ্যে মারার ব্যবস্থা করলেন, এমনভাবে যখন তিনি আল্লাহর হুকুমত অনুযায়ী ইসলামী রাষ্ট্র শাসন করতে শুরু করলেন, ওমরের খেলাফত আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 12 বছর আল্লাহ তাআলা এই জমিনের সফলতার সাথে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিছু কিছু গরম মানুষ, সাহসী মানুষ, কলিজাওয়ালা মানুষ এই জমিনে দরকার আছে। সবাইকে দিয়ে এই জমিনে কাজ হয় না। মানুষ শুধু যে মানুষকে মানলে অনেক বড় হয়ে যায় বিষয়টা এমন নয়। মানুষের সিনাটা টান করে রাখলেই মানুষকে আল্লাহ তাআলা সফলতা দান করে। এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে একটা মজার কথা বলি, সবচেয়ে ক্ষমতাধর বাদশা ছিল ফেরাউন। কে ছিল? আল্লাহ যখন মুসার আদেশ করলেন, মুসা তুমি ফেরাউনের সামনে যাও, যে কালমার দাওয়াত দাও। মুসা বললেন, আল্লাহ আমি এক তোতলা মানুষ, এরপরে আমার সাথে সঙ্গী কেউ নাই, আমি মুসা ফেরাউনের সামনে কেমনে যাবো? আল্লাহ তাআলা বলেন, মুসা দোয়া কর, কলা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার মুখের জড়তা দূর করে দেন, আমার সিনাটারে প্রশস্ত করে দেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে 3 জায়গায় শক্তি দিয়েছেন। একটা দিয়েছেন মেদায়, আরেকটা দিয়েছেন হাতে, আরেকটা দিয়েছেন সিনায়। মেধার শক্তির মাধ্যমে আপনি বিভিন্ন কায়দা কৌশল, বুদ্ধি, পরামর্শ বিভিন্ন কাজ করতে পারবেন। হাতের শক্তির মাধ্যমে আপনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে থামিয়ে দিতে পারবেন। কিন্তু সিনার শক্তি, এই সিনাটাকে, বুকটাকে যদি আপনি টান করে ধরে রাখতে পারেন, এটেন বোমা থেকে শুরু করে যা কিছু আছে, বাতাস তুফান সব কিছু আপনার উপর দিয়ে বয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একদিন বিজয় দান করবে। এটার প্রমাণ দেখতে চান? আল্লাহ কোরআনে বললেন সিনার শক্তি বেশি। এটার প্রমাণ হলো আমাদের দেশে যে একটা অভ্যুত্থান হয়েছে, এই ছেলেবেলেগুলো রাষ্ট্র সরকারের সাথে সহিংসতা জড়িত হয়ে বিজয় লাভ করবে, এটা একটা অন্ধ পাগলও বিশ্বাস করে নাই। ঠিক কিনা? যেখানে পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, নৌবাহিনী আছে, মিলিটারি শক্তি, ক্ষমতার সব দিক দিয়ে সফলতা, র্যাব আছে, সেখানে ছাত্ররা কিভাবে করবে? ছাত্ররা যেখানে বুলেট নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলুগান দেয়, হটাও হটাও বাঁচাও দেশ, হটাও হটাও বাঁচাও দেশ। ঠিক কিনা? এই দাঁড়িয়ে থাকার মধ্যে যখন প্রাথমিকভাবে কিছু আক্রমণ করা হলো, সকল মানুষের মধ্যে একটা ভালোবাসা তৈরি হলো। এরপরে যখন গুলি করা হলো, দল মত নির্বিশেষে সব মানুষ ভালোবেসে সব জায়গায় এই ছেলেগুলোর পাশে দাঁড়িয়ে গেল, কিন্তু যুদ্ধতে যায় নাই, একটা সমর্থন দিয়েছে। একটা সমর্থনের কারণে কোথায় পুলিশ বাহিনী, কোথায় বিজিবি, কোথায় মিলিটারি, সব কিছুকে পরাস্ত করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এজন্য এই সিনার শক্তি ইসলামের সংখ্যায় কম হবে, সমাজে ভালো কাজ করার মানুষ কম হবে, হকের পক্ষে কথা বলার মানুষ কম হবে, কিন্তু একজন হইলে যথেষ্ট, যদি সিনাটা সঠিকভাবে আল্লাহর দিকে মুতওয়াজ্জ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক কিনা? এজন্য আমরা নামাজে পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন, আমরা আপনার দিকে মুতওয়াজ্জ হলাম,
আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শিরক আমরা পছন্দ করি না। হানিফা, আমরা আপনার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম, আপনার জন্য দাঁড়িয়ে গেলাম, আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। এই পৃথিবীর মধ্যে আগুন অনেক শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ আরো অনেক কিছু শক্তিশালী কথা বলছে, বলবো সাউন্ড সিস্টেমটা আপনাদের ভালো হয় নাই, এজন্য কথা বলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, বেতার এরপর আরো কিছু সাউন্ড সিস্টেম আছে, এগুলো নেবেন। কারণ একটা মাহফিলের মেইন যেই অবস্থান, লাইটিং ভালো না হলেও মাহফিল চলে, প্যান্ডেল ভালো না হলেও মাহফিল চলে, মাইকিং যদি সাউন্ড সিস্টেম যদি ভালো থাকে তাহলে বক্তা কথা বলে মজা পায়। যেহেতু আমরা লাগাতার প্রোগ্রাম করি, এজন্য আমাদের সাউন্ড সিস্টেমটা ভালো থাকা প্রয়োজন। এই কাছে আসলে কিছুটা কথা বলা যায়, দূরে গেলে আমি যে বলতেছি এটা যে টানবে, এই টানে না, আমার শক্তি প্রয়োগ করে কথা বলতে হয়। আল্লাহ কবুল করুক, সহজ করুক, সকলে পড়ি আমিন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, হালমিন খলকে আসাদ্দা মিনান নার, রব্বে কারিম এই মহাবিশ্বের মধ্যে এই আগুন থেকে কি আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলে, নাআম আছে। ফেরেশতারা বলে, মা হিয়া, সেটা আবার কি? এবার আল্লাহ তাআলা বলে, সেটা হলো আল মা, পানি। আগুনের দাবানল লেগে গেছে, অপর প্রান্তে ফায়ার সার্ভিসরা এসে পানি দিচ্ছে, আস্তে আস্তে করে আগুনকে নির্দেশ যিনি করে দেন তিনি কে? আগুনে যখন পানি নিক্ষেপ করে তখন আগুনের কোনো অস্তিত্ব থাকে? অস্তিত্ব থাকে না। একটাই চাইতে আর একটা আল্লাহ তাআলা শক্তিধর করে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন, এই পানি থেকে শক্তিশালী হলো আর বাতাস। এর চাইতে শক্তিশালী কি? বাতাস। আপনি দেখবেন এই পানি যেখানেই থাকুক না কেন, কিছুদিন আগে আপনাদের এই গোমতী নদীতে পানি যখন বিপদ সীমার উপর দিয়ে চলে গেছে, সবাই আতঙ্কিত হয়ে গেছে। কুমিল্লা শহরবাসীর মানুষ টেনশনে পড়ে গেছে, হায় হায় যদি বাঙ্গন হয় কি যে অবস্থাটা হবে। বাঙ্গন হয়েছে কিন্তু শহরে হয় নাই। এই যে বুড়িচঙ্গের বুড়বুড়িয়া দিয়ে যে বাঙ্গা হয়েছে, রাতের বেলা, রাত 12টা 12:30টার দিকে মানুষের অনেকে ঘরের যা কিছু আছে কোনো কিছুই বাহির করতে পারে নাই, ফ্রিজ, আসবাবপত্র, অনেকের পাসপোর্ট, দলিল, যা কিছু আছে সব কিছু পানি একদম এক স্রোতের মধ্যে করে নিয়ে কত কিলোমিটার দূরে চলে নিয়ে গেছে, কল্পনাও করা যায় না, ঠিক কিনা? এই পানির মধ্যে এত শক্তি দিয়েছে যে সেটা হলো বাতাস। এটার একটা প্রমাণ আছে সূরা কসসের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে এই কথাটা বলেছেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সবাই পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি এসেছে, আমি ছেড়ে দেব, 10টায় আমার টাইম দিয়েছি, ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসার মা, তুমি যদি আশঙ্কা করো, আকাঙ্ক্ষা করো ওই ফেরাউনের দলবল এসে মুসাকে জবাই করবে, তুমি পানির মধ্যে মুসাকে ছেড়ে দিও। আমার বন্ধুরা, কোরআনের আয়াতগুলো হলো মুজিজা। তাফসীরের মধ্যে আসছে কেন মুসার মা ফেরাউনের কথা বললেন, বলার কারণ হলো ফেরাউন তৎকালীন সময় শিশু বাচ্চাগুলোকে জবাই করে দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের বুকে ইলহাম নাজিল করলেন, রে মুসার মা, যখন দেখবা ফেরাউনের লোকজন তোমার বাড়ির কাছে চলে আসবে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি নির্ভয়ে, তুমি টেনশন ছাড়া ওই নদীর মধ্যে শিশু মুসাকে বাক্স ভর্তি করে ছেড়ে দিও। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয়ই তোমার মুসাকে তোমার কাছে ফিরিয়ে দেয়া হবে। মুসার মা ফেরাউনের ভয়ে মুসাকে যখন পানির মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, রে পানি, দুনিয়ার জমিনে যা কিছুই তোমার ভেতরে পড়ুক না কেন সঙ্গে সঙ্গে তুমি গিলে ফেলো, তুমি খেয়ে ফেলো।
খবরদার খবরদার, আজকে পয়গাম্বর মুসাকে রাখা হলো, মুসাকে গেলে ফেলা যা খাবা না। উপরমুখে এমনভাবে চাপ প্রয়োগ করো যাতে করে মুসার বাক্সটা ডুবে না যায়। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রে বাতাস, পৃথিবীর মধ্যে কত পানি কত জায়গায় তুমি স্থানান্তর করলাম। আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের পানি ভারত মহাসাগরে, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরে। আজকে যে শিশু মুসার বাক্সটা দেয়া হলো, এমনভাবে বাতাস প্রয়োগ করো আস্তে আস্তে করে যেন ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। আমার বন্ধুরা, আসিয়া ছিল নিঃসন্তান, ফেরাউনের স্ত্রী। আসিয়া যখন দেখতে পেলেন ওই জানলা দিয়ে ছোট্ট একটি বাক্স, মানুষকে আল্লাহ তাআলা আগ্রহ দিয়ে কৌতূহল দিয়ে বানালেন। আসিয়া ওই বাক্সটা দেখার জন্য লোক পাঠালেন, লোকগুলো বাক্সটা নিয়ে আসলেন। আসিয়ার কাছে যখন বাক্সটা নিয়ে আসা হলো, আসিয়া দেখে এটা তো শুধু বাক্সই নয়, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আসিয়ার কোলে তুলে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কলবের মধ্যে সাকিনা নাজিল করে দিলেন। আসিয়া শিশু মুসাকে কোলে নিলেন। যত দরে আসিয়ার তত মায়া হয়, তত ভালো লাগে, তত মোহাব্বত হয়। আল্লাহ তাআলা আসিয়ার মধ্যে মায়া লাগায় দিলেন। আসিয়া স্বামী ফেরাউনকে বলে, স্বামী, আমার বাচ্চাটারে বড় ভালো লেগেছে, এই বাচ্চাটাকে আমি লালন পালন করতে চাই, অনুমতি দেন। ফেরাউন বলে, আমার ভালো লাগে না, এই বাচ্চায় আমাকে হত্যা করবে। আসিয়া উপস্থিত বুদ্ধি খাটিয়ে বললেন, স্বামী আমার, বাচ্চা যদি আপনাকে হত্যা করে তাহলে তো বাচ্চা নিশ্চয়ই নবী হবে। কয়ে হ্যাঁ। কই নবীরা তো জন্ম থেকেই বোঝে, যদি নবী হয় তাকে পরীক্ষা করে নেই। কয় কিভাবে? কয় একটা মুক্তির পেওলা স্বর্ণ মুদ্রা থাকবে, আরেকটা আগুনের কয়লা। যদি নবী হয় ওই মূর্তিগুলো ধরবে, আর যদি নবী না হয় ওই অগ্নি কয়লা ধরবে। যেমন কথা তেমন কাজ। সামনে আনা হলো মুসা নবীর সামনে, একটা পেওলার মধ্যে অগ্নি কয়লা, আরেকটার মধ্যে মণিমুক্তা। মুসা নবী যেহেতু নবী, নবীরা তো ভুল করতে পারেন না, নবীর সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইলেন মণিমুক্তার দিকে। রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, খবরদার খবরদার, আমার পয়গম্বর মুসা যদি ওই মণিমুক্তাতে হাত দিয়ে দেয়, এখন মুসাইকে জবাই করা হবে। খবরদার খবরদার, আমার পয়গম্বরের ছোট্ট হাতটা অগ্নির মধ্যে দিয়ে দাও। মুসা নবী কয়লাটা ধরে সঙ্গে সঙ্গে মুখে দিলেন। ছোট্ট বাচ্চা এখন কয়লা মুখে দিলেন, জিহ্বা গেল পরে। এমন চিৎকার চেঁচামেচি, চিল্লাইয়া চিল্লাইয়া ফেরাউনের কান জ্বালাপোড়া করতেছে। ফেরাউন কয়, আসিয়া তোমার বাচ্চা সামলাও, বাচ্চার কান্না সামাও। আসিয়া কয়, স্বামী, বাচ্চা তো পাইলাম নদীতে, বাচ্চা তো আমার না, দুধ কেমনে পান করাবো? মুসা কয়, ফেরাউন কয়, রাষ্ট্রের মধ্যে যেই মানুষগুলোর বাচ্চা হত্যা করা হয়েছে এই মাগুলোকে খবর দাও। সমস্ত মায়েরা লাইনে দাঁড়ায় গেল মুসা নবীকে দুধ পান করানোর জন্য। মুসা নবী তো দুধ খায় না, সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবী তো দুধ খায় না। লোক মারফত খবর চলে গেল মুসা নবীর মায়ের কাছে, ওই নদী থেকে একটা বাচ্চা পাওয়া গেছে, যেই বাচ্চাটা দুধ পান করে না, বাচ্চাটা চিৎকার করতেছে, জিহ্বাটা পড়ে গেছে। মুসা নবীর মা একটা দৌড় দিয়ে আসলেন, এসে বাচ্চাটাকে কোলে নিবেন। আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন, রে মুসার মা, খবরদার, এমন ভাবে দুধ পান করাও যাতে করে ফেরাউন না বুঝে এটা তোমার বাচ্চা। মুসাকে কোলে নিলেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মুসার মায়ের থেকে দুধ পান করা শুরু করলেন। আবার ছেড়ে দিলেন। এবার ফেরাউন কয়, পাওয়া গেছে, আজকে থেকে তুমি আমার রাষ্ট্রের কামরার মধ্যে থাকবা, আমার সব কিছু তোমার ভরণ পোষণ আমি রাষ্ট্রীয়ভাবে ভরণ পোষণ করব। মুসা নবীর মা কয়, আমার তো সন্তান আছে, স্বামী আছে, আমি কেমনে থাকবো? এবার ফেরাউন কয়, ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, আমার সৈন্যবাহিনী সকালবেলা মুসাকে নিয়ে যাবে, সারাদিন দুধ পান করাইবা, গোসল করাইবা, খাওয়াইবা, আদর করবা, ভালোবাসবা, সন্ধ্যাবেলা দিয়ে দিবা, বিনিময়ে তোমাকে হাজার হাজার মণি মুক্তা তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি মিনাল মুরসালিন, হে মুসার মা, আমি তোমার মুসাকে তোমার কাছে ফিরিয়ে দেব। পৃথিবীর মধ্যে একজন মা ছিলেন, নিজের সন্তানকে আদর করে, নিজের সন্তানকে ভালোবেসে হাজার হাজার মণিমুক্তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না?
আমার বন্ধুরা, এই আগুন পানি যা কিছু আছে সব কিছু থেকে শক্তিশালী কি? ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা আবার কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হলো আন্নাস, সেটা হলো মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে শক্তিশালী মানুষ। পাহাড় কেটে মানুষ নিয়ন্ত্রণ করে, বাতাসকে কৃত্রিমভাবে মানুষ নিয়ন্ত্রণ করে, পানিকে মানুষ নিয়ন্ত্রণ করে, আগুনকে মানুষ নিয়ন্ত্রণ করে। এই মানুষ সব কিছু থেকে শ্রেষ্ঠ এবং সব কিছু থেকে ক্ষমতাধর। এই মানুষ থেকে যে জিনিসটা শ্রেষ্ঠ এটা হলো আল মাউত, মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি, এরপরও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায় সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।